মায়ের দেওয়া মাত্র 2000 টাকা পুঁজি নিয়ে ছাগল লালন পালন শুরু করেন বাবু হাওলাদার। সেই 2000 টাকা পুঁজি আজকে তার খামারে রয়েছে প্রায় 70 থেকে 100টি ছাগল। তিনি আমাদেরকে জানিয়েছেন স্বল্প পুঁজিতে ছোট ছোট ব্যবসা করে বেকারত্ব দূর করা সম্ভব। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা 3 নং চরমোহনা ইউনিয়নের 1 নং ওয়ার্ডের পিস হ্যাচারি সড়কের পাশে গড়ে তোলেন একটি ছাগলের খামার। প্রথম অবস্থা মায়ের দেওয়া সেই 2000 টাকা দিয়ে 2016 সালের দিকে একটি ছাগল লালন পালন শুরু করেন। পরবর্তী সময় নিজ বাড়ির পাশে ছোট একটি খামার পরিচালনা শুরু করেন। পরে ছাগল লালন পালনের সফলতা দেখে বড় পরিসরে একটি খামার গড়ে তোলেন। অল্প খরচে লাভ বেশি হওয়া শখের ছাগল লালন পালন এখন তার পেশাতে পরিণত হয়েছে। বাবু হাওলাদার নিজেই ছাগলের পরিচর্যা থেকে শুরু করে সবকিছু দেখাশোনা করে থাকেন এবং তার খামারের পরিচর্যা করার জন্য 2 জন কর্মচারীও রেখেছেন। ইতিমধ্যে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে তার খামারের ছাগলগুলো প্রস্তুত করেছেন বিক্রির জন্য। বাবু হাওলাদার উপজেলা 10 নং ইউনিয়নের 6 নং ওয়ার্ডের হাওলাদার বাড়ির সিরাজ হাওলাদার ছেলে। বাবু হাওলাদার জানান স্বল্প পুঁজিতে ছাগলের খামার করে লাভবান হওয়া সম্ভব, তাই তিনি বেকারত্ব দূরকরণে যুবকদের উদ্যোক্তা হয়ে এগিয়ে আসার আহ্বান জানান। এ বিষয়ে রায়পুর উপজেলা উপ সহকারী পানি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ ইকবাল কবির বলেন, ছাগল লালন পালন করে মোটামুটি ভাবে সফল হয়েছেন বাবু হাওলাদার। আমরা নিয়মিত তার ওই ছাগলের খামার পরিদর্শনের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও সব ধরনের পরামর্শ দিচ্ছি। এখন অনেকেই ছাগলের খামার গড়ে তুলতে পরামর্শের জন্য আমাদের কাছে আসছেন, তাদেরকে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। আসলে আমার এই ছাগলগুলো আমি লালন পালন করছি, কোরবানি বিক্রি করব। এছাড়া কোরবানির পরও যদি কেউ নিতে চান তাও নিতে পারবেন। ছোট থেকেই ছাগল লালন পালন করি। আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল আমি একটা খামার করব। আসলে আমি প্রথমত খামার শুরু করি আমার এলাকায়, ছোট্ট করে একটা খামার শুরু করি। ওইখানে প্রথমে আমার 2টা দিয়ে আমি খামার শুরু করি। ওইখান থেকে আস্তে আস্তে আমার খুব স্বপ্ন ছিল এরকম একটা খামার দেওয়ার। আজকে আমি এই খামারটা দিয়ে আমি স্বাবলম্বী হয়েছি। এখানে আমার প্রায় 70-80টা ছাগল আছে। এই খাসিগুলো আমি সব সময় বিক্রি করি। অনেক সময় অনেকের বিয়ের অনুষ্ঠান আছে, আপনার যে কোনো অনুষ্ঠানের বিষয়ে এখানে আইলে আকিকা দেওয়ার জন্য অথবা যে কোনো বিষয়ে আসলে এখানে খাসি মাংস পাওয়া যায়। খাসি যেটা আপনি চয়েস করবেন ওইটাই আপনি এখান থেকে নিতে পারবেন। আমার প্রথমত খামার ছিল আপনার দেবীপুর চালদারতলি বাজারের পশ্চিম পাশে মসজিদের সামনে, আমার বাড়ির সামনে একটা ছোট্ট খামার ছিল। ওইখানে সর্বপ্রথম আমার মায়ে আমার পুঁজিটা দিছে। আমি 2000 টাকা পুঁজি দিয়ে শুরু করছিলাম প্রথম খামারটা। ওইখান ছোট থেকে আজকে আমার এই অবস্থা। এগুলোকে আমি আপনার এই বেশিরভাগ দেশি খাবার, এখানে বেশিরভাগই আপনার দেশি ছাগলগুলো বেশিরভাগই আমি লালন পালন করি। আপনার এগুলার আমি বেশিরভাগ ঘাস, ভুসি, গম এইগুলোই খাবারগুলোই আমি বেশিরভাগ খাওয়াই। এই খাবার খাওয়াই এমনকি আমার এখানে বর্তমানে 3-4 জন লোক কাজ করে। আমি মনে করি আসলে অন্য দিকে সময় না দিয়া অন্য দিকে আপনার বাড়তি যেমন আপনার ঘোরাফেরা না করিয়া যারা আমার বয়সে আছে যুবক যারা, তারা রাজনীতির পিছনে না ঘুরে আমি মনে করি খামার দেওয়াটাই সবার জন্য সবচেয়ে বেটার। আসলে খামার একবার কইরা দেখো, খামার করলে আপনি অবশ্যই স্বাবলম্বী হতে পারবেন।